আজ উচ্চ মাধ্যমিক 2025 সালের পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের 8 মার্কের বড় প্রশ্নের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের জানো উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞানে শর্ট কোশ্চেন এবং 8 মার্কের বড় প্রশ্ন দেওয়া হয়। তো সেই 8 মার্কের বড় প্রশ্নের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। একদম অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের কোন কোন অধ্যায় থেকে কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, যেগুলো 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সম্পূর্ণটাই আলোচনা করে দেবো। তবে এর আগে বলে রাখি, আমি ইতিহাসের কিন্তু 8 মার্কের বড় প্রশ্ন সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, সেটা কিন্তু দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর রাষ্ট্রবিজ্ঞানের আজকে যে সাজেশনটা দেওয়া হবে বড় প্রশ্ন, এর প্রত্যেকটা প্রশ্নের নোট একে একে কিন্তু চ্যানেলে আপলোড হবে, সম্পূর্ণটা ভালো করে বুঝিয়ে দেবো এবং প্রত্যেক অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এসিকিউ করবে সেটাও কিন্তু আলোচনা করে দেবো। অলরেডি দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আপলোড হয়ে রয়েছে, সেটা দেখে আসতে পারো, তার লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এরপর তোমাদের সমস্ত সাবজেক্ট বাংলা, ইংরেজি সমস্ত সাবজেক্টের সাজেশন কিন্তু একে একে আসবে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। তো শুরু করছি, বেশি কথা না বাড়িয়ে। তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। তো দেখো, তোমরা উচ্চ মাধ্যমিক 2025 সালের জন্য রাষ্ট্রবিজ্ঞানের কোন কোন বড় প্রশ্নগুলো করবে। প্রথমে চলে আসি প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে প্রথমে যে প্রশ্নটা করবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 8 মার্কের জন্য, ক্ষমতা কাকে বলে বা ক্ষমতা বলতে কী বোঝো ও ক্ষমতার বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার বিভিন্ন উপাদান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ 2025 সালের পরীক্ষার জন্য। সেকেন্ড কোশ্চেন যেটা করবে, জাতীয় স্বার্থ কাকে বলে এবং জাতীয় স্বার্থ রক্ষার উপাদানগুলি আলোচনা করো। জাতীয় স্বার্থ রক্ষার উপাদানগুলি আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন করবে, বিশ্বায়ন কাকে বলে এবং বিভিন্ন প্রকার বিশ্বায়নের রূপ সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন প্রকার বিশ্বায়নের রূপ সম্পর্কে আলোচনা করো, বিশ্বায়ন কাকে বলে। তো বিশ্বায়ন, জাতীয় স্বার্থ এবং ক্ষমতা, এই তিনটে টপিক কিন্তু 2025 সালের জন্য খুব গুরুত্বপূর্ণ, টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা। প্রথম অধ্যায় কমপ্লিট। আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে 3টে প্রশ্ন করো, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী অধ্যায় দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে কিন্তু কোনো রকম বড় প্রশ্ন দেওয়া হয় না, সেক্ষেত্রে তোমরা এই 3টে অধ্যায় থেকে বড় প্রশ্ন করবে না। পঞ্চম অধ্যায় কয়েকটি রাজনৈতিক মতবাদ, এখান থেকে বড় প্রশ্ন কী কী করবে। প্রথম যেটা করবে, উদারনীতিবাদ কাকে বলে ও উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উদারনীতিবাদ কাকে বলে এবং উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট করবে, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। 3 নম্বর করবে, মার্ক্সের রাষ্ট্রীয় তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। মার্ক্সের রাষ্ট্রীয় তত্ত্ব সম্পর্কে আলোচনা করো অথবা মার্ক্সের বিভিন্ন সূত্রগুলি সম্পর্কে আলোচনা করো, এভাবে কিন্তু দিতে পারে। আগের বছর তোমাদের মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি এসেছিলো, তো এবার দ্বন্দ্বমূলক বস্তুবাদ আসতে পারে। আর একটা দেখে রাখবে, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা সম্পর্কে আলোচনা করো। গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা সম্পর্কে আলোচনা করো। পঞ্চম অধ্যায় কমপ্লিট। ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ, এখান থেকে প্রথম যে প্রশ্নটা করবে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো, একই সাথে এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এবং এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেকেন্ড যেটা করবে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বা বিপক্ষে যুক্তি এবং এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। দ্বিকক্ষ এবং এক কক্ষ দুটোই পড়তে হবে, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন যেটা করবে, বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে এবং বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা আলোচনা করো। বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে এবং বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা আলোচনা করো। তো ষষ্ঠ অধ্যায় কমপ্লিট। ষষ্ঠ অধ্যায় থেকে কটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন যেটা তোমাদের আসবে, শাসন বিভাগ। সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ, এখান থেকে প্রথমেই দুটো প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অর্থাৎ রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী, এই দুটো কিন্তু 2025 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই দুটোই কিন্তু করতে হবে 2025 সালের জন্য, খুব গুরুত্বপূর্ণ। তার সাথে একটি করবে, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সম্পর্কিত ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রপতির জরুরি অবস্থা সম্পর্কিত ক্ষমতা সম্বন্ধে আলোচনা করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের 2025 সালের জন্য। রাষ্ট্রপতির জরুরি অবস্থা সম্পর্কিত ক্ষমতাটাও কিন্তু দেখে রাখবে। নেক্সট অধ্যায় ভারতের আইন বিভাগ, এখান থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা করবে, ভারতের
পার্লামেন্ট বা সংসদের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের পার্লামেন্ট বা সংসদের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি। নেক্সট করবে বিধানসভার অধ্যক্ষের কার্যাবলী আলোচনা করো। বিধানসভার অধ্যক্ষের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন যেটা করবে পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। বা পার্লামেন্টে অর্থ বিল কীভাবে পাশ হয়, অর্থ বিল পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এভাবে কিন্তু দিতে পারে। পরবর্তী অধ্যায় এবং লাস্ট অধ্যায় ভারতের বিচার বিভাগ। ভারতের বিচার বিভাগ থেকে কোন কোন প্রশ্ন করবে? আগের বছর হাইকোর্ট এসেছিল, তো এই বছর সুপ্রিম কোর্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে করবে ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। গঠন ক্ষমতা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন করবে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। নেক্সট এখান থেকে লাস্ট প্রশ্ন করবে লোক আদালত সম্পর্কে একটি টিকা লেখো। লোক আদালত সম্পর্কে একটি টিকা লেখো। তো এই ছিল উচ্চ মাধ্যমিক 2025 সালের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ 8 মার্কের অধ্যায়ভিত্তিক সাজেশন। আর তোমাদের ইতিহাসের কিন্তু 8 মার্কের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, সেটা দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর এই যে প্রশ্নগুলো আলোচনা করা হলো, এই প্রশ্নের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের নোটস একে একে কিন্তু চ্যানেলে অবশ্যই আপলোড করা হবে, তো অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখবে। আর তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এসিকিউ প্রশ্ন দেওয়া হবে। অলরেডি দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে, সেটি দেখে আসতে পারো, তার লিঙ্কও ডেসক্রিপশনে রয়েছে। আর ইতিহাস আর পরবর্তীকালে আমাদের বাংলার বিভিন্ন সাজেশন কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড রয়েছে দু একটা, এবং আপলোড হতে থাকবে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করবে। ক্লিয়ার?